11 বার আমাকে জেলে নিয়ে গেছে, 11 বার। 3.5 বছর আমি জেলে ছিলাম। আপনারা জানেন আমাদের উপর যে অত্যাচারটা গেছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 6 বছর জেলে ছিলেন। আমার নেতা তারেক রহমান সাহেব তিনি দেশেই ফিরে আসতে পারেন নাই। এখন দেশ স্বাধীন হয়ে উনি আসছেন, উনি 18 বছর দেশের বাইরে ছিলেন। এই অত্যাচারটা চলছে সারা দেশ জুড়ে। আপনাদের এখানে আমি কারণ নামটা বলতে চাই না, আপনাদের কিছু আওয়ামী লীগের নেতা এখানে ওই অত্যাচার করছে, এখানে বাড়িঘর দখল করছে, জমি দখল করছে, জমির ব্যবসা বাণিজ্য করছে, ঠিক না? সেগুলোর যে আমাদেরকে উঠতে হবে। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই এরাও করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। আমি বিশ্বাস করি যারা করেনি তার মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে চেষ্টা করবে। বন্ধুগণ, আজকে নির্বাচনে একটা অসুবিধাই হচ্ছে আমাদের। অসুবিধা কি, আগে তো সবসময় নির্বাচন করছি নৌকা ধানের শীষ, তাই না? নৌকাটাকে চিনতাম। এখন যে আপনার দাঁড়িপাল্লা আসছে এটাকে চিনি না আমরা। অনেক বেশিরভাগ মানুষ এটাকে চেনে না। নতুন দল না হলেও অনেক পুরানা দল, ব্রিটিশ আমল থেকে এই দলটা আমরা রাজনীতি করে। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাতে ইসলাম ঠিক সেইভাবে আসেনি কখনো, বহু আগে ছিল। আপনার 91 সাল নির্বাচনে জামাত ইসলাম নির্বাচন করছিল, তখন তারা সেইভাবে ভালো করতে পারেনি। এরপরেও আমরা কখনো ভালো করতে পারিনি। সমস্যা হচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে বিএনপি আপনার পার্থক্যটা দেখবেন কোথায়? পার্থক্যটা হচ্ছে যে বিএনপি একটা পরীক্ষিত দল, 5 বার সরকার চালাইছে এবং সরকার যখন চালাইছে বিএনপি তখন সুনামের সঙ্গে সরকার চালাইছে। আজকে দেখেন বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন 1971 সালে, যুদ্ধ করেছেন। তার সম্পর্কে সব মানুষ কি বলে যে সৎ ভালো মানুষ প্রেসিডেন্ট ছিল, তাই না? তার যখন জানাজা হয় তখন লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় হাজির হয়েছিল। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কয়েকদিন আগে 30 তারিখে, ডিসেম্বরের 30 তারিখে তিনি চলে গেলেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ। ঢাকা শহরে কোনো জায়গা ছিল না যেখানে মানুষ দাঁড়ায় জানাজা পড়ে না, চোখের পানি ফেলেছে। এবং তাদের লীগের মা চলে গেলে যেভাবে কাঁদে সেইভাবে তারা কেন? এই খালেদা জিয়াকে তারা সত্যিকার তাদের মনে করছে তাদের মা, তাদের মাথার ছায়া। যে কোনো বিপদের দিনে তিনি তাদের পাশে দাঁড়াবেন। এই মহিলা সেই মহিলা যিনি দেশ ছেড়ে চলে যান নাই। তাকে বলা হয়েছে তুমি দেশ ছেড়ে চলে যাও, সব মামলা তুলে নেওয়া হবে। তিনি বলতে যে আমি কোথাও যাব না, বিদেশে আমার কোনো বাড়ি ঘর নাই, এই বাংলাদেশে আমার সব, আমি মরলে এখানেই মরবো। তাই তিনি বলেছেন, আল্লাহ তাকে এখান থেকে নিয়ে গেল। বন্ধুগণ, আজকে এই নির্বাচনে এই দুই নেতা নেত্রী, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান সাহেব তিনি এখন আমাদের নেতৃত্বে আসছেন। দেখছেন না আপনারা? উনি যেদিন লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, ঢাকায় মানুষের জায়গা দেওয়ার উপায় ছিল না। লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকায় উপস্থিত ছিল তাকে সম্বর্ধনা দেওয়া। কেন? এই কারণে যে মানুষ মনে করে এই দলটা, এই পরিবারটা এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছেলে তারেক রহমান তিনি বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, সামনের দিকে নিয়ে যেতে পারবেন।